আপনারা আছেন সেজন্যই প্রোগ্রামটা সফল হচ্ছে, আদরে সম্ভব হইল না, ঠিক না? তো আজকে আমাদের বেসিক যে আলোচনাটা ছিল, আমাদের যে প্রোগ্রামটা ছিল রিকগনিশন, জানেন তো কি রিকগনিশন? আমার সাথে অনেকগুলো স্পিকার আছে, হাত তালি দেন ওদের জন্য। দেখেন ডিএক্সএন আসলে আমি আমার আলোচনার আলোচনা করি, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম পরিবারকে নিয়ে করা যায়, ঠিক না? এখানে আমরা অনেকেই আসছি, সন্তান নিয়ে আসছি, বাবা মা নিয়ে আসছি, ভাই বোন নিয়ে আসছি। ডিএক্সএন এর জন্য বলে গ্লোবাল ফ্যামিলি, এটা পরিবার। আর উদাহরণ আমার সাথে আছে এখন এই মুহূর্তে। তো ধন্যবাদ সবাইকে। আসলে আজকে আমরা সেলিব্রেট করবো আমাদের যারা স্টার, বিশেষ করে যারা স্টার এজেন্ট এবং স্টার রবি। এটা ডিএক্সএন এর আমি বলবো যে পিলার। পিলার তো বুঝেন, স্তম্ভ, যে স্তম্ভর উপরে বিল্ডিং দাঁড়ায় আছে, আর স্টার এজেন্ট এবং স্টার রবির স্তম্ভের উপরে নেটওয়ার্ক দাঁড়ায় আছে। আজকে ক্রাউন অ্যাম্বাসেডর নাথিং বাট মেড অফ স্টার এজেন্ট, লট অফ স্টার এজেন্টের একটা সমন্বয়, ঠিক না? ক্রাউন অ্যাম্বাসেডর মানে স্টার এজেন্টের একটা সমন্বয়, স্টার রবির একটা সমন্বয়। তাহলে এই জায়গায় আমাদের ফোকাস করা জরুরি, সেলিব্রেট করা জরুরি। এজন্য আমরা কোম্পানিকে হাততালি দিই, কোম্পানি আমাদের জন্য একটা আয়োজন করছে। আমি সবাইকে বিরুদ্ধে রিকোয়েস্ট করবো, আমি কিছু কথা বলবো, আমি আশা করি এই কথাগুলো আপনার কাজে লাগবে। সেজন্য মোবাইল ফোনের দিকে তাকানো যাবে না। আমার ভিডিও করা দরকার নাই, কিচ্ছু হবে না আমার ভিডিও দিয়ে আপনার। আমার একটা কথা হয়তো আপনার কাজে লাগতে পারে, যেটা আপনার লাইফ টার্ন করবে। আমারও এমন একটা দিন ছিল যেটা একটা কথা আমার লাইফ টার্ন হয়েছে। এটা কত সালে? 2003 সালে। আজকের কথা কতদিন? 22 বছর আগের কথা। সকাল থেকে আমরা কিন্তু দেখেন অনেকগুলো আলোচনা শুনছি কিনা বলেন? আমাদের ওসমান গনি আরমান সাহেব কথা বলছেন, আমাদের শাহজাহান ননি সাহেব কথা বলছেন, আমাদের ইডিসি প্রেসিডেন্ট হাসপাতালের সাগর সাহেব কথা বলছেন। এক একজনের কথা আমাদের জন্য খুবই জরুরি ছিল, আমরা শুনেছি, ঠিক না? এই ট্রেনিং, এই প্রোগ্রাম খুবই জরুরি। আমি আশা করি আজকে আপনারা একটা কমপ্লিট প্যাকেজ হাতে পাইছেন, যে প্যাকেজের মাধ্যমে আপনার ডিএক্সএন এর ডিসিশন নেওয়া আপনার জন্য সহজ হবে। আমারও পরে আপনারা আরো কিছু ধামাকা দেখবেন, যারা ডিএক্সএন এর বাস্তব উদাহরণ, যারা ডিএক্সএন কে সামনের দিকে নিয়ে যাচ্ছে, যারা ডিএক্সএন এর ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেই ধামাকা আপনারা দেখবেন। আমি কিছু জিনিস টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনাদের আশা করি কাজে লাগবে, ঠিক আছে? শোনা যাবে? আমরা অনেককেই দেখছি মেম্বার হয় না, কারা কারা আছেন মেম্বার হন নাই? আবার একটু হাতটা ওঠান। এবার দেখে আসে না চলে গেছে, অনেকেই চলে গেছে। যারা মেম্বার হয় না তারা চলে গেছে, তাহলে ম্যাক্সিমাম আমরা মেম্বার। এখন আমার কিছু কথা আছে, মেম্বার হওয়ার পরে আমাদের কাজগুলো কি, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে আপনি ডিএক্সএন এর চূড়ায় উঠবেন, জানা দরকার কিনা? কিভাবে উঠবেন, ওঠার জন্য কিন্তু আমরা আসছি এখানে। দেখেন বরিশালে, এটা আমার ফার্স্ট টাইম না, বরিশালে প্রথম স্টার রবি আমার 2005 সালে, এবং প্রথম স্টকিজ আমার নিজার হোসেন, এখানে ইউএসএ আছে। আমার নেক্সট ডায়মন্ড বরিশাল সে এখন আমেরিকাতে আছে, আমেরিকা থেকে ডিএক্সএন করছে। তার মানে বরিশাল আমাদের অনেক আগে থেকে পুরাতন মার্কেট। বরিশাল কিন্তু আপনারা জানেন না, এটা ডিফেন্ডিং প্যারাডাইস। এটা জানেন কি? এটা জানেন নাকি? জানেন? ডিফেন্ডিং প্যারাডাইস বরিশাল। নিয়ে যান। আমি যাবো। খাবার দিবে বাইরেও। আজকে নিয়ে যান। সাদ্দাম ভাই, খাবার আছে? খাবার আছে? খাবার প্লিজ প্লিজ আমার দিকে খেয়াল করেন। এটা আমাদের একটা বোন অসুস্থ আছে, প্লিজ। ডিফেন্ডিং প্যারাডাইস কেন বলা হয়েছে দেখেন, আলেকজান্ডার বাংলা দখল করতে চায় নাই, কারণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো, মানে যে জায়গাটা আসে না, সেটা হলো নদী নালা খালবিল। নদী নালা খালবিলের উপরে অ্যাটাক করা সহজ না, সহজ না। আলেকজান্ডার গোড়ানি আসতেছে, আসার পরে দিল্লিতে থেমে গেছে, বলছে বাংলা দখল করা যাবে না। কেন যাবে না? পুরো বাংলা নদী নালা খালবিলে ভরা। তার মানে আমরা অলরেডি ডিফেন্ডিং আছি। বরিশালের মানুষ সাহসী, বরিশালের মানুষ বিশ্বাস করে। এখানে ক্রাউন অ্যাম্বাসেডর মেলা হবে ইনশাআল্লাহ, মেলা
ইনশাআল্লাহ হবে। আসেন কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হবে সেই কিছু আলোচনা আমি করবো। কিভাবে হবে, আমরা যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, উপরে উঠতেছি, কিভাবে উঠতেছি সেই জিনিসই শেয়ার করবো। এমন কিছু শেয়ার করবো না যা আপনার কাছে কঠিন হবে, এমন কিছু বলবো না। ঠিক আছে, শোনা যাবে ইনশাআল্লাহ, শোনা যাবে। আসেন, আমরা যারা ডিএক্সএন এর সাথে জড়িত হয়েছে, দেখেন ডিএক্সএন এ জড়িত হওয়ার পরে তিনটা কাজ আছে, তিনটা পিরিয়ড আছে। এই তিনটা পিরিয়ড আপনাকে মানতে হবে। এই তিনটা পিরিয়ড যদি আপনি মানেন, আপনি সাকসেস হবেন। তিনটা পিরিয়ড কি? নো নো প্রথম পিরিয়ড হইল স্ট্রাগলিং, দ্বিতীয় পিরিয়ড হলো ডেভেলপিং, তৃতীয় পিরিয়ড হলো প্রসপারিটি। বুঝা গেল? মানে প্রথম টিকে থাকতে হবে। 120 টাকা বোনাস পেয়ে আমরা ডিএক্সএন আসি না? 120 টাকা বোনাসকে যে হজম করতে পারছেন সে 1 কোটি 20 পাবেন। সারা জীবনে পাবেন নাকি মাস গেলেই পাবেন? মাস গেলে 1 কোটি 20, মাস গেলে 1 কোটি 20, মাস গেলে 1 কোটি 20। কিন্তু হজম করতে হবে 120 টাকা। 120 টাকাটা হলো কি কাজ? স্ট্রাগলিং কাজ করছি, জয়েনিং করে পার্সোনাল পিবি করে জয়েনিং করে কাজটা শুরু করছি, ঠিক না? এই কাজটা যখন করবেন ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনার যে কাজটা হবে স্ট্রাগলিং। এটা বলা হয়েছে বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিং এর নিচে বেস লাগবে কিনা? এই বেসটা হলো ডায়মন্ড হওয়ার আগের টিম তৈরি করার বেস। টাকা কত পাইছেন টাকার দিকে তাকাবেন না, টাকার দিকে তাকাইলে বেস তৈরি হবে না। বেস তৈরি করেন। বেস কিভাবে তৈরি করবেন সেই নিয়ে আলোচনা করবো অল্প করে। সময় আমার কাছে বেশি নাই, আমাকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে। 30 মিনিট বেশি বলা যাবে না, 30 মিনিট। তারপরে ডায়মন্ড যখন হবেন আপনার ডেভেলপমেন্ট শুরু হবে। ডেভেলপমেন্ট মানে আপনার এখন উন্নয়ন হচ্ছে। ডায়মন্ড হচ্ছেন 50,000 পাচ্ছেন, ডায়মন্ড হচ্ছেন 1 লাখ পাচ্ছেন, ডায়মন্ড হচ্ছেন 1.5 লাখ পাচ্ছেন। এটা প্রসপারিটি না, এটা ডেভেলপমেন্ট পিরিয়ড। বুঝছেন কিনা? ডায়মন্ড হবে না অ্যাবাভ হবে, আপনার প্রসপারিটি শুরু হবে। এই যে একটা আপনি বোনাস দেখছেন না, কত লাখ? 20 লাখ, 20 লাখ, 96,000 ধরেন 7 লাখ এভারেজে মাসে। এটা ডিএক্সএন এর অনেক বেশি বোনাস না, আমরা যারা পাচ্ছি এটা অনেক বেশি বোনাস না। 7 লাখ বোনাস কি বেশি? 2.5 কোটি পায়, 2.5 কোটি পায় মাস গেলে। এই লক্ষ লক্ষ পায় হাজার হাজার লোক, লাখ লাখ পায় হাজার হাজার লোক। বুঝছেন কিনা? তাহলে আমরা প্রসপারিটির দিকেও যাব। কিন্তু খেয়াল রাখেন, আমাদের প্রথম যে স্ট্রাগলিং টাইমটা কি করতে হবে জানা দরকার কিনা? স্ট্রাগলিং টাইমটা আমরা কি করব? এখনকার স্ট্রাগলিং আর আগেকার সময় যে স্ট্রাগলিং করা কিন্তু এক। আমরা যখন ডিএক্সএন শুরু করছি, আমি জানি আপনারা হয়তো শুনলে ভয় পাবেন, কিন্তু আমরা বিশ্বাস করছি এই কোম্পানি সঠিক, এই কোম্পানি ঠিক আছে। এই কোম্পানি সারা পৃথিবীব্যাপী তখন চলে নাই, 28টা দেশে ছিল। আমরা বিশ্বাস করছি, কাজ শুরু করছি। এখন আমরা দেখছি, শুধু বিশ্বাস শুনে বিশ্বাস করছি না, দেখে বিশ্বাস করছি। সৌদি আরব থেকে আইসা বলতেছে আমি ডিএক্সএন ইনকাম করি, বলতেছে কিনা? দুবাই থেকে আইসা বলতেছে ইনকাম করি, কুয়েত থেকে আইসা বলতেছে ইনকাম করি, মালয়েশিয়া থেকে আইসা বলতেছে ইনকাম করি, বলতেছে না? তার মানে ওই দেশে ডিএক্সএন আছে। তাহলে আমাদের কাজটা আপনাদের কাজটা কি এক হবে? আমাদের কাজ যদি 22 বছর লাগে, আপনার কাজ 3 বছরের বেশি লাগা দরকার। আমরা 22 বছর আগে হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, ইমো ছিল না, কিচ্ছু ছিল না। ছিল একটা প্রোগ্রাম করতে গেলে 50 জন 100 জনকে একসাথে করতে অনেক কষ্ট হয়েছে, বুঝছে না? এখন কষ্ট হয়? এই অডিয়েন্সে কজন আছে? কজন আছে ভাই? এখন ডিএক্সএন এর কোনো প্রোগ্রাম দাওয়াত দিলে তো 1000 লোক লাগবে, মানে 1000 লোকের সিট দিতে হবে। তাহলে এই কাজটা এখন হয়েছে, তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা কি করবো? যারা অলরেডি আসেন, স্টেজের হন নাই বা স্টেজের হয়ে গেছেন, আপনার কাজটা কি? কাজ কিন্তু আমাদের সকাল থেকে কিন্তু আমাদের লিডাররা বলে গেছেন। কি বলছেন? আমাদের ওসমান গনি আরমান সাহেব প্রোডাক্ট সম্বন্ধে বলছেন না? এই প্রোডাক্ট পৃথিবীর সেরা ওয়েলনেস প্রোডাক্ট, পৃথিবীর সেরা। এর চেয়ে বেশি ওয়েলনেস প্রোডাক্ট পৃথিবীতে আর একটাও
এই প্রোডাক্ট শুধু চেঞ্জ করে আমাদের ক্যারিয়ার করা যায়। প্রশ্ন হলো এই প্রোডাক্ট, বুকে হাত দিয়ে বলেন যারা ডিএক্সএল এর সাথে জড়িত আছেন, আপনার বাসার পেজ চাটা কি ডিএক্সএল এর কিনা? তাহলে আপনি সফল নিশ্চিত হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি আপনার বাসায় ডিএক্সএল এর সাবান চাটা না থাকে, টুথপেস্টটা না থাকে, আপনাকে কেউ সফল করতে পারবে না। দ্বিতীয়ত হলো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রোডাক্ট ইউজ করা আর কি করা? কি করা? কি করা? শেয়ার করা। এই জন্য প্রত্যেককে, আমি জানি আমাদের লিডাররা বলে গেছেন, আমি আবারও বলছি, প্রত্যেকে একটা মিনি ডিএক্সএল হবেন। কি হবেন? একবার চিন্তা করে দেখেন, যদি বলা হয় আপনাকে যে আপনাকে 1 বছর পরে 1 লাখ টাকা দেওয়া হবে, 1 বছর পরে 2 লাখ টাকা দেওয়া হবে, খেয়াল করেন, আর সারা জীবন পাইতে থাকবেন, সারা জীবন পাইতে থাকবেন, সারা জীবন পাইতে থাকবেন, কিন্তু 1 বছর আপনি কন্টিনিউয়াস 20,000 টাকা, 20,000 টাকার এমন কিছু কোর্স করেন যে কোর্সের মাধ্যমে আপনি উন্নয়ন করবেন, উন্নয়ন করে এরপরে সারা জীবন শুধু 20,000 পাইতে থাকবেন, সরি 1 লাখ 2 লাখ করে পাইতে থাকবেন। কোর্স করবেন কিনা? কোর্স করবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাই করছি তো আমরা, লাখ 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 টাকা খরচ করছি ইউনিভার্সিটিতে, পড়ছি কিনা? সন্তানকে 10 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ 5 লাখ টাকা দিয়ে পড়াচ্ছি কিনা? পড়ানোর পরে কি উদ্দেশ্য? টাকা। উদ্দেশ্য কি? টাকা। উদ্দেশ্য হলো টাকা। কিন্তু আমরা কি আসলে লাখ লাখ খরচ করে টাকা পাই? পাইলেও সামান্যই পাই। কিন্তু আমি যা শেয়ার করছি, আপনি প্রতি মাসে 1 বছর টানা প্রতি মাসে আপনার পার্সোনাল টিভিটা নিশ্চিত করেন, দেখেন আপনি 1 বছর পরে 1 লাখ ইনকামে যাবেন। বাচ্চা পাচ্ছেন না? বাচ্চা পাওয়া যাচ্ছে না, মেয়ে বাচ্চা দেখেন তো, ওইখানে দুটো আছে, আগে দেখেন পাইছেন জি কাছে রাখেন প্লিজ। থ্যাংক ইউ। যাক, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আসেন বিষয়টা দেখেন, আমি কেন এই কথাটা কেন বললাম? ডিএক্সএল এর কাজ আছে কিনা বলেন? প্রত্যেকটা অর্গানাইজেশনের কাজ আছে কিনা? আছে। হ্যাঁ না বলবেন? আছে। ডিএক্সএল এর কাজ আছে। ডিএক্সএল এর কাজ আছে, আপনি জয়েন করছেন, আপনি প্রোডাক্ট প্রমোট করবেন। প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনি একটা মিনি ডিএক্সএল হবেন। মিনি ডিএক্সএল কিন্তু আপনার সারাউন্ডিং এ আপনার সাথে পণ্য থাকতে হবে, হবে কিনা? কিন্তু আপনি সফল হতে চান, লাখ লাখ টাকা খরচ করে কোর্স করছেন, ডেভেলপমেন্ট করছেন, কিন্তু আপনি সফল হতে চান, 20,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে নাই। কারণ আমি বলছি না অনেকের কাছে 20,000 নাই, জোর করে 20,000 টাকা কেনা দরকার নেই, কিনতে হবে না। কিন্তু আমাদের অনেকেরই সামর্থ্যের মধ্যে আছে না? সামর্থ্যের মধ্যে 20,000 না থাকলে 2,000 তো আছে। বরিশাল তো অফিস আছে কিনা? অফিসের ওনারের নাম কি? নিয়ামলের কাছ থেকে আমি 2,000 টাকার প্রোডাক্ট কিনবো, 2,000 সেল আবার 2,000 কিনবো, 2,000 সেল আবার 2,000 কিনবো, 2,000 সেল আবার কিনবো কিনা? আমার কাছে, আমার ঘরে আমার এই প্রোডাক্টের মিনি ডিএক্সএল রাখবেন। বিশ্বাস করে রাখেন, যেই দিন ডিএক্সএল এ জয়েন করছি, আমি বলি আজ থেকে কত বছর আগে, 22 বছর আগে ছিলাম কি ছাত্র অবস্থা থেকে যদি ডিএক্সএল শুরু করি, পড়াশোনা শেষ করে আর জব করি নাই, জব কোনোদিনই করি নাই। কিন্তু বুঝতে পারছি যে জব করা লাগবে না, এজন্যই 1 বছর কাজ করছি। 1 বছর জীবনে গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার ফ্রেন্ড, সময় কম, অনেক কথা বলা যাবে না, শুধু অতটুকু বলি, 2021, 2022, 2023, 2024 আমাদের জীবনে আছে কি আছে নাই? এখন আছে? জীবিত ছিলেন 2020, 22, 21, 23, 24 জীবিত ছিলেন কিনা? এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো দুই ভাবে থাকে, একটা শারীরিক ভালো, আরেকটা এখানে ভালো আছেন? অনেস্টলি বলেন, ভালো আছেন? বাজারে গেলে মনে হয় মাছ মাংস দুটাই কিনবো, পারেন? কিসের ভালো আছেন? হাসপাতালে গেলে মনে হয় আমার বাবা অসুস্থ, এখন আমি বাবা হাসপাতালে নিয়ে যাবো, ডিসকল ভালো। টাকা নাই, শোয়া রাখছি বেডে, বারিন্দা, তার মানে সরকারি হাসপাতালে নিয়ে গেছি।
ঠিক না? এই ভালোই আমরা আছি, বাচ্চাকে ভালোভাবে পড়াশোনা করাবো, ভালো স্কুলে দিব, কিন্তু লাস্ট যে বুঝতেছি সরকারি স্কুল কোনটা, ক্লাস হইলে হোক না হইলে না হোক, ক্লাস বাইতে থাকো, এই ভালো আমরা আছি, ঠিক না? কারণ কি এখন টাকা কোথা থেকে আসবে? ডিএকশন থেকে আসবে। কিসের ডিএকশন থেকে আসবে? আগে বুঝেন কোথা থেকে টাকা আসবে। ডিএকশন থেকে তো অনেকের আসে না, আবার অনেকের টাকার অভাব, এখন বুঝেন কিভাবে আসবে, এই বোঝানো জরুরি। আপনি যেই কাজটা করেন সেই কাজটা থেকে আপনি বর্তমানে লাইফ লিড করছেন, এটা গত 5 বছর যাবত করছেন, 10 বছর যাবত করছেন, যদি সফল হইতেন তাহলে হয়ে যেতেন, ঠিক না? সফল যদি হইতেন তাহলে হয়ে যেতেন। নিশ্চয়ই সফল হওয়ার রাস্তা ওইটা না, ওইটা হলো ওই যে জায়গায় আছেন সেই জায়গাটার নাম হলো স্ট্রাগল করতেছেন, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর শুধু স্ট্রাগল করতেছেন, ডেভেলপমেন্ট এবং প্রসপারিটি আসে নাই। ডিএকশন হলো একটা মাধ্যম, যে মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট এবং প্রসপারিটি আসতে পারে, নির্ভর করবে আপনার উপরে। এজন্য বলছি মিনি ডিএকশন হন। মিনি ডিএকশন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর মিনি ডিএকশন হইতে গেলে কি করতে হবে? আপনার কাজ, আপনার চলন, আপনার বলন, আপনার সবকিছু থাকতে হবে ডিএকশনে। এখন আসেন, অনেকে ডিএকশন করেন, ডিএকশন কাউকে বলতে লজ্জা ফিল করেন, আছে না আমরা অনেকে? তাহলে সফল হওয়া যাবে না। ডিএকশন করছেন, ডিএকশন এর ব্যাগটা লুকিয়ে রাখছেন, সফল হওয়া যাবে না। ডিএকশন করছেন, ডিএকশন এর ব্যাগটাকে দেখাইতে হবে মানুষকে, কিন্তু অনেকে আছে লুকিয়ে রাখছে। বিশ্বাস করেন, আমি আবারও বলছি, মিনি ডিএকশন হওয়ার ফর্মুলা হলো 1 বছর পার্সোনাল পিডি কন্টিনিউয়াস করেন, পাশাপাশি ডুপ্লিকেশন করেন। এই কাজটা কার্বন কপি আপনার টিমে করেন। আপনি বলতে পারেন ভাই অনেককে বলছি, অনেককে বলি শোনে না, আছে না এরকম? ঠিক কিনা বলেন, আছে না এরকম? এই কথা আমিও বলছি, আর এখন আর বলি না, কারণ এখন আমি আলহামদুলিল্লাহ যাকে বলি সেই শুনি, যাকে বলি বরঞ্চ আশেপাশে লোক হাঁটতে গেলে সে কান দিয়ে সেও শুনতে আসে ভাই কি বলতেছেন, বুঝা গেল? তার মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বলা ধরন চেঞ্জ হয়েছে। আপনি যে বলেন সেই বলার কারণে সেই লোকটাকে সত্যিকারই বুঝে যে সে সফল হবে, তার মানে আমাদের বলার মধ্যে অনেক গ্যাপ আছে। এই গ্যাপ পূরণ করতে হবে। কোথা থেকে করবেন? ট্রেনিং থেকে করবেন। এই জন্য আমাদের লিডাররা সারাক্ষণ শত শত প্রোগ্রাম অনলাইনে দিয়ে রাখছে, অনলাইনে করতেছে, অফলাইনে করতেছে। এই প্রোগ্রামগুলো শুনেন, প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে বলার জন্য প্রোডাক্টটা শিখেন, মার্কেটিং টিপস শিখেন, মার্কেটিং অভিজ্ঞতা শিখেন, এইটা কপি করেন। এই জন্য বলছি 1 বছর কন্টিনিউয়াস প্রোডাক্ট পার্সোনাল পিপি করেন। গত মাসে আমাকে খুশি করার জন্য না, আল্লাহ উপরে আছে দেখবে, মেম্বার পার্সোনাল পিপি করেন না? হাত উঠান। করেন নাই? ভাই আমাকে খুশি করার জন্য বলা দরকার নাই, না করলে হাত উঠান। আপনার না পুরস্কার আছে, না করলে পুরস্কার আছে। অনেকে হাত উঠাইছে, আমার অনেকে হাত উঠায় নাই। হাত 90% করে নাই। আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন, কিন্তু আমার মনে হয় আপনারা ম্যাক্সিমাম মানুষ করছেন, তার মানে আপনি সফল হবেন। যদি না করেন তাহলে টিপস কি? টিপস হলো করবেন, অবশ্যই করবেন। যেদিন 120 টাকা বোনাস পাইছি সেদিনও পিপি করছি। আজকে 1,20,000 টাকা ট্যাক্স দেয়, এখনো পিপি কি করি কিনা? করি। খেয়াল রাখবেন। অনেকেই কথা বলছে, প্লিজ প্লিজ প্লিজ, অনেকে কথা বলছে, কথা বলবেন না। দেখেন 1,20,000 টাকা ট্যাক্স দেয়, এখনো পিপি করি। এখন পিপি করা সহজ, কিন্তু যখন শুরুতে কি সহজ ছিল? কিন্তু আমি ওইটাকে এনজয় বেশি করছি, এখন বেশি এনজয় করি না, কারণ এখন আমি নিজে খাই, সেলস করার সময় পাই না। কিন্তু তখন স্ট্রাগলিং টাইমে আমি পণ্য নিয়ে মানুষের কাছে গেছি, আমি চিন্তা করছি আমার কাছে পয়সা নাই, এটা আমার সমস্যা, এটা মানুষের সমস্যা, তাহলে মানুষের তো সমস্যা না, আমার সমস্যা, আমার কাছে পয়সা নাই। কিন্তু মানুষ আমার পণ্য ব্যবহার করলে আমার কাছে পয়সা
আসবে কি আসবে না? আসবে। এই কারণে আমি মানুষকে বলছি, শুধু বলছি এবং চেষ্টা করছি গুছাইয়া বলানোর জন্য। বিশ্বাস করেন, এই জন্য আমার লাইফে আমাদের সালাউদ্দিন খান পলাশ এখন কান্ট্রি ম্যানেজার, উনি আইটি ম্যানেজার, ওনাকে নিয়ে ওনার কম্পিউটার সার্চ দিয়ে দেখেন, আমার আইডি দিয়ে দেখেন, গত 22 বছরে ভুল করো আমার কোনোদিন টিভি মিস হয় না। ভুল হয়। গত 22 বছরের যতটা দিন ছিল, ওই দিনে আমার অনেক নিকট আত্মীয় হয়তো মারা গেছে, হয়তো বড় কোনো অনুষ্ঠান হয়েছে, ওই দিনও আমার ডিএক্সএন করা মিস হয় না। অনেকে বলতে পারে এটা নিষ্ঠুর নাকি, মানুষ মারা গেছে তারপর ডিএক্সএন করে। দেখেন, একটা মানুষ যদি আমাকে ফোন দিয়ে বলে, সে তো আর জানে না আমার নিকটে মারা গেছে, সে আমাকে জিজ্ঞেস করতে পারে, ভাই আরজিটা কিভাবে খাবো, জিএলটা কিভাবে খাবো, আমি কি বলবো ভাই আরজিটা খাইেন না, জিএলটা খাইেন না, বলবো না? তার মানে আমি তাকে 2 মিনিট 5 মিনিট বুঝাই দিয়েছি, তার মানে আমার ডিএক্সএন করা হয়েছে কিনা? অর্থাৎ ভুল করো, আপনি ডিএক্সএন কে বাদ দেওয়ার সুযোগ নাই। খেয়াল রাখবেন। আমি আবার বলছি, আমার টাইম কি আছে? 5 মিনিট আছে? 10 মিনিট? না, আধা ঘন্টা হবে না। দেখেন, আমি টাইমের পাবন্দি আছে ভাই, টাইম শেষ করতে হবে। দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবচেয়ে পুরাতন ব্যক্তি আমি ডিএক্সএন এর, বাংলাদেশে সবচেয়ে পুরাতন। অনেক কোম্পানি আমি দেখছি বলছে, অনেকে বলছে ভাই আপনার তুপে উঠে যাবেন, আপনার বাতাসে উড়ে যাবেন, বাতাসে আপনাদেরকে উড়াই দিবে, দুলিতে উড়ে যাবেন, পায়ের চিপে মারা যাবেন। আমি শুধু হাসছি, ঠিক আছে এমনকি আমি উড়ে গেছি না, আছি। দেখছেন আমাদের সারাদিন আমাদের ফ্যাক্টরি দেখাইছে, ওরা ফ্যাক্টরি দেখাইতে পারে? এই ফ্যাক্টরি কার? আপনাদের? আমাদের না, এই ফ্যাক্টরি আমাদের সন্তানদের। আমরা ডেভেলপ কাজ করছি এখন, অনেকে ডেভেলপ, অনেকে স্ট্রাগলিং, অনেকে প্রসপারিটি, সবকিছু ছেড়ে দুনিয়া থেকে চলে যাবো। আমরা যাবো কিনা? কাকে দিয়ে যাবো? দেখেন, সন্তানকে টাকা এবং সম্মান দুইটা জিনিস দিয়ে যাবেন। বিশ্বব্যাপী কাজ করার প্ল্যাটফর্ম দিয়ে যাবেন। আপনার সন্তান আপনার যে কাজে সম্পূর্ণ হবে কিনা? ইনশাআল্লাহ হবে। আপনার ছেলে পড়াশোনা করার জন্য সুইজারল্যান্ড যাবে, ডেনমার্ক যাবে, নেদারল্যান্ড যাবে, অস্ট্রেলিয়া যাবে, কানাডা যাবে, আমেরিকা যাবে, পৃথিবীর যেখানে যাক, যা বলবে আমার বাবার সম্পদ হলো আমার ডিএক্সএন এর কার্ড, এই কার্ডটা শুধু ট্রান্সফার করবে আর সারা ওয়ার্ল্ডের টাকা ওই দেশে যাবে কিনা? ওই সব কোম্পানিকে বলেন তাদের এরকম ব্যবস্থা আছে কি না? নাইটা যদি থাকে তাহলে হাটা কি পরিমাণে কাজ করা উচিত? অনেক ডে নাইট। খেয়াল রাখবেন। শেষ করে দিব আলোচনা, অনেক আলোচনা, কারণ আলোচনা ঘন্টাখানেক না করলে মন ভরে না। দেখেন, খেয়াল রাখবেন, আপনার সফলতার সাথে আপনার পরিবারের সফলতা যুক্ত কিনা? যদি আপনি ভালো কাজ করেন, আপনার পরিবার সাহস্য থাকবে, আরামে থাকবে। যদি আপনি কাজ ভালো না করতে পারেন, পরিবার অর্থ কষ্টে ভুগবে। ডিএক্সএন হলো একটা ওয়ে, একটা পথ, একটা রাস্তা, যেই রাস্তায় আপনার মঞ্জিলে পৌঁছতে পারবেন, চাকরি না। কেননা এই কেন নিয়ে কথা বলতে আমার 1 ঘন্টা লাগে, শুধু 2 মিনিটে বলবো, কারণ এখানে একটা টাইমের খেলা হয়। টাইমের খেলাটা বলে আমি শেষ করতে যাচ্ছি। টাইমের খেলা, সময়ের খেলা। সময় যার, দুনিয়া তার। সময় যার, দুনিয়া তার। কিন্তু আপনার আমার সময় মাত্র 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা সময় নিয়ে আপনি 1000 বছর বাঁচার সুযোগ নাই, ঠিক না? খেয়াল করে দেখেন, 8 ঘন্টা সময় মিনস কি? আমাদের ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, আর একটা কোম্পানির ওয়ার্কিং আওয়ার প্রায় 8 লাখ ঘন্টা, ঠিক না? এই জন্য কোম্পানিরা ধনী হয়, আমরা শুধু গরিব থেকে গরিবই থাকি। খেয়াল করেন, আপনি যে কাজটা করেন, একটা কোম্পানির ওয়ার্কিং ডে অনুযায়ী যদি কাজ করেন, আপনাকে 2131 বছর বাঁচতে হবে এই কোম্পানির একদিনের সমান কাজ করার জন্য।
কথা বোঝা গেল? আপনাকে বাঁচতে হবে 2131 বছর বাঁচতে হবে ওই বড় বড় কোম্পানির একদিনের সমান কাজ করার জন্য। বাঁচা সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে এই টাইমের খেলা ডিএক্সএন আপনাকে কিভাবে দিচ্ছে দেখেন। আজকে আমাদের কে শাহজাহান ভাই কি বলে গেছেন, মেম্বার কত কত মেম্বার? 2.5 লাখ। কয় লাখ? হারুন ভাইয়ের 9 লাখ। আমাদের হারুন ভাইকে চিনেন তো? 2.5 লাখ। আমি বলছি শাহজাহান ভাইয়ের 2.5 লাখ। আর আমি ওই কোম্পানির কর্মচারী বলছি কয় লাখ? 1 লাখ। 1 লাখ। 1 লাখ মানুষের কর্মচারীর কাজ একদিনে করতে গেলে আপনাকে 2131 বছর বাঁচা লাগবে। আর ডিএক্সএন শাহজাহান ভাই আজকের দিনে বাঁচতেছে 4232 বছর। 4000 বছর বুঝা গেল? এটা হলো টাইম। এই টাইমটাকে শুধু বড় করেন। এই টাইম মানে টিম। এই টিমটাকে শুধু বড় করেন, টিমটাকে শুধু বড় করেন, টিমটাকে শুধু বড় করেন, টিমটাকে শুধু বড় করেন। দেখবেন মাস গেলেই টাকার প্রসপারিটি আপনার সাথে আসবে আসবে আসবে। ঠিক আছে? করা যাবে? আলোচনার দরকার আছে? আর দরকার নাই। শুধু এতটুকুই বলবো, নেক্সট বরিশালে যদি কোনো মেগা সিলিন্ডার হয় কোথায় হবে? ভাই আমাদের স্টকিস ব্যাটারিটা হাত তেলে দেন। আমাদের হাসপাতালে সাগর ভাই বলছেন যা আপনি করতে পারেন তার চেয়ে 20 গুণ পাবেন, কারণ এটা আপনার ভিতরে আছে। সেটাটি কিছু শুধু বের করে নেন। এইখানে যদি আজকে আমাদের 700 লোক থাকে, 20 গুণ কত? 14,000 লাগবে স্টেডিয়াম, অবশ্যই লাগবে স্টেডিয়াম। বিশ্বাস করেন, এক একটা মানুষ এক একটা ইন্ডাস্ট্রি এখানে বসে আছেন। শুধু আপনার কাজটা আপনি বড় করেন। বড় করা যাবে না? তাইলে স্টেডিয়াম লাগবে। স্টেডিয়াম ছাড়া আপনি প্রোগ্রাম করতে পারবেন না। এখনই আমাদের ঢাকাতে প্রোগ্রাম করতে গেলে হল পাওয়া যায় না। বসে এখন মিনি স্টেডিয়াম খুঁজে হল। যখন আমরা ডিএক্সএন করছি, প্লিজ খেয়াল করেন, যখন ডিএক্সএন করছি তখন আমরা ছাদের উপরে ইট বিছাই ডিএক্সএন করছি। ছাদের উপরে এখন ইট বিছানো লাগে? এসির ভিতরে শত শত অফিস হয়ে গেছে, হাজার হাজার অফিস ডিএক্সএন আছে, আর ইট বিছানো লাগে না। তার মানে আমাদের কাজ আর এখনকার কাজ এক না। আপনারা লাকি, আমি বলবো আপনারা লাকি। আপনারা এমন একটা সময় আসছেন যে সময়টা হলো ডিএক্সএন এর কি সময়? প্রসপারিটি। ডিএক্সএন এর প্রসপারিটি এখন। কারণ ডিএক্সএন এর যে কাজটা ছিল, ডিএক্সএন এর কাজটা প্রথম ছিল স্ট্রাগলিং। ডক্টর লিমো স্ট্রাগলিং করছে তার কোম্পানি নিয়ে, তারপর ডেভেলপ করছে, ডেভেলপ করে সারা ওয়ার্ল্ডে ছড়াই দিছে। আর এখন সারা ওয়ার্ল্ডে ছড়ানোর পরে শুধু বিজনেসটা বড় কি করছে? বড় করছে। বড় কাদেরকে দিয়ে করছে? কাকে দিয়ে? আমাদেরকে দিয়ে করছে। তাহলে আমরা এই প্রসপারিটির অংশীদার। আমরা $1 বিলিয়ন কাস্টমার, আমরা $1 বিলিয়ন বিজনেস পার্টনার। কখনই নিজেকে কখনই ভাববেন না কখনই নিজেকে ভাববেন না যে আপনি এলোন। বিশ্বাস করেন, বিহাইন্ডের ব্যক্তিটাকে একবার দেখেন। বিহাইন্ডের ব্যক্তিটাকে, বিহাইন্ডের ব্যক্তিটা দাঁতক ডক্টর লিম সিউ। আমি কাউকে খারাপ বলতে চাচ্ছি না। কোন কোম্পানির পিছনের বিহাইন্ডের ব্যক্তিটাকে দেখবেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন। আমাদের ফাউন্ডার একজন মিলেনিয়াম সায়েন্টিস্ট। আমাদের ফাউন্ডার কিছুই ছিল না। যদি 33 বছর আগে চিন্তা করেন, কিছুই ছিল না। এই 33 বছর পরে কিন্তু এখন সে $1 বিলিয়ন কোম্পানির টার্নওভার করে ফেলছে। করছে কিনা? বিহাইন্ডের ব্যক্তিটা কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি এখনো কাজ করে, সে এখনো ঘুমায় না। ডক্টর লিমের 3টা প্রাইভেট জেট, একটা শুধু দেখাইছে লিডারদের জন্য কিনছে। বলছে লিডারদের জন্য যে উনি 3টা প্রাইভেট জেট কিনছে, একটা লিডারদের জন্য আর 2টা ওনার অফিসিয়াল কাজ বা উনি ঘুরে একটা লিডারদেরকে দিয়ে দিচ্ছে। দেখেন প্রাইভেট জেট মুকেশ আম্বানিরও আছে, আছে না? তার এমপ্লয়িকে দেয়, তার ফ্যামিলিকে নিয়ে ঘুরে। ডক্টর লিম বলছে এইটাই আমার ফ্যামিলি, ফ্যামিলির মানুষকে বাদ দিয়ে প্রাইভেট ঘুরবে না। তাহলে এই ফ্যামিলিকে নিয়ে এসে প্রাইভেটে ঘুরে। ডক্টর লিম এখনো কাজ করে কেন? দেখেন আপনি যখন সফল হয়ে যাবেন, আপনি অনেকেই বলে ভাই এখনো কাজ করেন, আমাকে বলে। আমি বলি এখন কাজ করার মতো আর আগের কাজ করার মধ্যে ডিফারেন্স আছে। আগে কাজ করছি নিজের জন্য, এখন কি নিজের জন্য করা দরকার আছে? এখন হলো সবার জন্য। ডক্টর লিম এখন কাজ করে কার জন্য?
সবার জন্য। উনি কি করে না, উনি গল্ফ খেলতে বসে থাকে না, উনি কোনো কোথাও যায় কোনো বারে বসে থাকে না, কোথাও বসে থাকে না। উনি সারাক্ষণ শুধু প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার, ফ্যাক্টরি এই নিয়ে ব্যস্ত থাকে। বুঝা গেল? বিহাইন্ডের ব্যক্তিটা এরকমই ব্যক্তি যে একটা ফ্যাক্টরি থেকে 15টা ফ্যাক্টরি তৈরি করছে, একটা ফ্যাক্টরি থেকে 15টা ফ্যাক্টরি তৈরি করছে। তার মানে আমরা ব্লেসড, আমি বলবো আমরা আশীর্বাদ পুষ্ট যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, যারা ডিএক্সএন এর মেম্বার, তারা অবশ্যই আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত আপনি আশীর্বাদ পুষ্ট, আপনার উপর রহমত আছে, আপনি ডিএক্সএন করেন, বিশ্বাস করেন, এই জন্য ডিএক্সএন করেন। ডিএক্সএন কখনই আপনি একাক্ষণই বড় হইতে পারবেন না, কাউকে ধোকা দেওয়ার সুযোগ নাই। খেয়াল রাখবেন, কেউ যদি কাউকে ধোকা দেয় সে টিকবে না, এই সিস্টেম তাকে আউট করে দিবে। এই কোম্পানির ফাউন্ডার কাউকে ধোকা দেয় নাই, এই কোম্পানির কোনো ডিস্ট্রিবিউটর কাউকে ধোকা দেয় না। এই কোম্পানির কাজ কি? একে অপরকে সহযোগিতা করে সামনের দিকে নিয়ে আসা, ঠিক না? এই পুরো টিমটাকে আমার টিম, আমার টিম, আমার টিম না? ঠিক আছে, সাজানো আমার টিম, আলাদা শুনে আমার টিম, হাজার আমার টিম। বিশ্বাস করেন, আমি শেষ করি এই কথাটা বলে, সবাই আমার টিম না, সবাই আমার টিম না। আমার আলোচনা শেষ, সবাই আমার টিম না, আমরা সবাই সবার টিম। কারণ আমাদের একটা বোনাস আছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। তার মানে আমি কেমিস্ট জাহাঙ্গীর যত পরিশ্রম করি, আজকের যে ডায়মন্ডটা নতুন হয়েছে সেও আমার পরিশ্রমের ভাগিদার, আমার ইনকাম থেকে সেও ভাগ পায়, আমিও তার থেকে ভাগ পাই। এজন্য আমরা একটা ফ্যামিলি, সবাই মিলে সবাইকে সহযোগিতা করি এবং সবাই মিলে সফল হবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং, গুড মর্নিং।